হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে অনেক দিন পরে আমি একটা অফ পাইছি আজকের দিনটা। তো আজকে হচ্ছে আমরা যাব, কোথায় যাব, জায়গার নাম কি? ডিয়ার পার্ক, হরিণ দেখতে। তো যাই হোক, মানে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি আমি ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট করে ফেলছি, কারণ আমার অনেক অনেক শরীর খারাপ লাগতেছিল। এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়ার জন্য বাসা থেকে নিয়ে যাবো, কারণ এখানে আসলে বাহিরের খাবার দাবার আমার একদম ভালো লাগে না। তার জন্য আমি রাতেই হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। তো এটা হচ্ছে আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে জাস্ট ফ্রাই করে ফেলবো, আর এর মধ্যে আমি রেডি হয়ে যাব। অবশ্য বেশিক্ষণ লাগার কথা না, 25 থেকে 30 মিনিট হচ্ছে। এটা 25 মিনিটের জন্য সেট করছি 200 ডিগ্রিতে হোক, আর এর মধ্যে আমি রেডি হয়ে যাই। দেখো 25 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি দেখি যে এটা কত দূর হয়েছে, না হলে আরো 5-10 মিনিট দেওয়া লাগবে। দেখে তো মনে হচ্ছে, বাট উল্টাই দেখতে হবে আর কি। দুপুর হয়ে গেছে, আর যাবো কখন? আর যাওয়া দরকার নেই আজকে। তাহলে আমার পোল্ট্রি মারতেছে। লেট আমি করছি। আমি লেট করছি? ইয়েস ইয়েস বলে এখন বানাইতে দেরি হবে। কালকে তো বলছিলাম না আপনাকে, 2টা আনলে তাহলে মাখায় রাখতাম, রাতে সকালে খালি ভেজে ফেলতাম। একটাই বানাইতাম। একটা কেন বানাবো? খাইলে বেশি করে খাবো। তুমি খাইতা, নিজে যেমন খাইতো না। খাইতেন তো ঠিকই, পরে বানাইলে পরে আমার কম পড়তো, এই জন্য আমি বানাই দিই। তা আমার ছিল সব সময় এরকম করে। ফাইনালি মানে রেডি হইতে পারছি এবং রেডি হয়ে বের হচ্ছি। আর আমি আজকে মাথার মধ্যে দেখো কি করছি। এটা ব্যান্ডানা। আর আই নো আমাকে অনেক বেশি কেমন জানি লাগতেছে, কিন্তু তারপরেও আমি পরছি, বুঝছো? কারণ কারণ মানে ডিফারেন্ট কিছু আর কি, এই জন্য পরছি, এর বেশি কিছু না। যেই মেন বাসে আমরা যাব আর কি, মানে বাসার ওখান থেকে তো এক বাসে আসছি সিটিতে, এখন যেই বাসটাতে হচ্ছে ওই ডিয়ার পার্কে যাব আমরা, মানে সিগন্যাল টিগন্যাল ছাড়াই, মানে বাস চলে আসছে, সিগন্যাল টিগন্যাল ছাড়াই হচ্ছে রাস্তা পার হয়ে এসে বাসে উঠছি। মানে কি বলবো, সব জায়গায় অল্পের জন্য শাওন, মানে আমি সব জায়গায় লেট। আমার এখন আবার মনে হচ্ছে ওই দিনের কথা, যে আমি ক্লাসেও লেট, বাস ধরতেও লেট, সব জায়গায় লেট, দৌড়ে যেয়ে ধরা লাগে। কি জঙ্গলের ভিতর দিয়ে যাব এখন আমরা, শাওন? কি জোরে কথা বলেন? বললাম এইখানে দেখো জঙ্গলটা। হ্যাঁ সেটাই, আমি না এরকম জঙ্গল মুভিতে দেখছি, শাওন, মুভিতে। তারপর হচ্ছে শুনেন না, বিয়ার গেলসের ভিডিওগুলোর মধ্যে দেখছি এরকম জঙ্গল দিয়ে যায়, বুঝছেন? আমি বলি, আমরা যে হচ্ছে যে বিয়ার গেলসের, সিরিয়াসলি আমার এরকমই ফিল হচ্ছে যে বিয়ার গেলসের যে ম্যান ভার্সেস ওয়াইল্ডে আমরা দেখতাম না, ও এরকম মানে এইরকম রাস্তা থাকতো না, বাট এরকম জঙ্গলের ভিতর দিয়ে যাইতো, একদম ওরকম লাগতেছে দেখতে। আর স্পেশালি অনেক মুভি থাকে না যে জঙ্গলের মধ্যে সার্ভাইভ করে, ওই ধরনের একটু বড় গাছ, এটা পুরো একটা জঙ্গল। যাই হোক, আমরা এখন যাবো হচ্ছে ডিয়ার দেখতে। সামনে লাথি মারে, আর শুনছি হরিণ নাকি লাথি মারে, লাথি মারে ক্যাঙ্গারু না গুতা মারে বলে হরিণ। গুতা খাওয়া দু একটা, হরিণ দেবা গুতা খাওয়া না। সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর মানে পরিবেশ থাকতে পারে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, পুরা আমাদের দেশের হচ্ছে যে সাজেক বা খাগড়াছড়ির মতো দেখতে। হ্যাঁ ওয়েট, দেখো এই জায়গাটা তোমাদের এখানে কেমন লাগতেছে আমি জানি না, মানে ভিডিওতে, বাট দেখতে একদম মনে হচ্ছে যে মানে উপর থেকে নিচে গিয়ে যে বিভিন্ন ধরনের ওই কাঠের বাড়ি টাড়ি থাকে না, ইয়াতে পাহাড় থেকে দেখা যায় নিচে, ওরকম লাগতেছে একদম পুরো। বাট এটা আসলে মেবি রেস্টুরেন্ট না? হ্যাঁ এখন তো নিচের দিকে নামতেছি, এই জন্য কষ্ট লাগতেছে না। কেমন অনুভূতি আপনার আজকে ঘুরতে এসে? শুরুই তো করলাম। হ্যাঁ আসলেই মনে হচ্ছে যে হাইকিং এ আসছি। এখন নিচে নামতেছি, পরে উপরে উঠবো।
দেখো এখানে হচ্ছে কফি বিক্রি করতেছে আর কি, দাঁড়ায় দাঁড়ায়। ডান দিকে তো এটা দেখে তোমার ডান দিকে থাকে স্টল দেখো তো। হ্যাঁ, ও হ্যাঁ, এই যে এখানেও আরো স্টল আছে। তো এটা দেখে আমার কাছে কি মনে পড়তেছে, ডিয়ার পার্কে যাবো না আগে? আচ্ছা যাই হোক, আমার কাছে কি মনে হচ্ছে আমি বলি, যে বাংলাদেশে আমরা কোথাও ঘুরতে টুরতে গেলে, যেমন ধরো কোনো পার্কে টার্কে গেলে আমাদেরকে জোর করে হচ্ছে যে এই লোকগুলা কফির কেটলি হাতে নিয়ে হচ্ছে ঘুরে না, দেন জোর করে যে কফি বিক্রি করে, মামা নেন মামা নেন, মামা আজকে কোনো বিক্রি হয় নাই, আজকে একটা কফিও বিক্রি হয় না, একটা চা বিক্রি হয় না, এরকম করে যে বিক্রি করে না, আমার ওইটার কথা মনে পড়তেছে। ওয়াও, আমরা এখন সমুদ্রে চলে এসেছি একদম। এই যে ছোটখাটো ঝর্ণা আছে একটা। ও ঝর্ণাও আছে একটা, ওয়েট, এই যে সার্কেল থাকার কথা। হ্যাঁ, কি একটা সার্কেল থাকার কথা। কোন সার্কেল, কিসের? মানে সামনাসামনি না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর। ওয়েট, আমি দেখাচ্ছি সমুদ্রটা সুন্দর। এই পানি প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এটা মতো দেখো ইয়া আসতেছে, সমুদ্রের ঢেউ আসতেছে। আমরা হচ্ছে এখন এই সমুদ্রের পাড়ে বসে, দেখেন সিগাল সাউন্ড, দেখছো সিগাল? আমরা এখন এই সমুদ্রের পাড়ে বসে হচ্ছে দুপুরে লাঞ্চ করব, আর তারপরে হচ্ছে ডিয়ার দেখতে যাব। কেমন লাগতেছে এরকম সমুদ্রের পাড়ে বসে খাইতে? তাও আবার কি চিকেন ফ্রাই, চিকেন তান্দুরি। নট মাই ফার্স্ট টাইম। ও বাবা রে, আর কার সাথে খাইছেন শাওন? আর কোন গার্লফ্রেন্ডের সাথে? বাংলাদেশে খাইছি, বাংলাদেশে। আমরা এখন হচ্ছে রক ব্যালেন্স করব। এই শাওন, এই গোলগুলা দিয়ে হবে না, এটা হচ্ছে মানে লম্বাটে টাইপের লাগবে, ওটা দেখ। হ্যাঁ দাঁড়ান, আমি দিচ্ছি, ধরেন আমি আনতেছি। লম্বা লম্বা টাইপের এটা, এই যে এগুলো হবে বড়ই তো। এমনি হবে না এগুলো, এমনি করে না তো। এইভাবে না, এইভাবে না, এত ইজি হলে ভালোই ছিল। কেমনে ধরো ধরো, তুমি ফোন ধরো, তুমি ফোন ধরো। ওকে, এত ইজি হলে ভালোই ছিল। এগুলো হবে না। তো কোনগুলো দিয়ে হবে? ক্রিটিক্যাল। পড়লো। অ্যাকচুয়াল লাইফ রিস্কের কথা বলি, একটা সিগাল ধরেন, ধরে খায় ফেলেন, তারপর ডিপোর্ট হয়ে যান বাংলাদেশে। এই ধরনের রিস্কে যদি যাইতে পারেন সেটাকে বলে লাইফ রিস্ক। হইছে। আরে ইয়ার আই তো ভেরি গুড শাওন। লাইক দিলাম, আপনাকে লাইক দিলাম। আর না প্লিজ শাওন, ও মাই গড, আমি নিষেধ করতেছিলাম, অনেক কষ্টে আপনি এটা করছিলেন। এখন চারটাই অনেক বেশি, পাঁচটা হয়েছে। আরো বেশি করে। আমি এখানে ঘুরতে আসছি শাওন। ঘুরবই তো।
তোমার আমি এখন চলে যাবো না। আমি গেলাম। একটু তো পুরো সাউন্ড দেখছেন কিসের মতো লাগে? এই দেখেন এটা কিসের মতো দেখা যাচ্ছে। আমার অলরেডি পা ব্যথা করতেছে এবং আমরা এখন সিঁড়ির উপরে উঠতেছি, মানে পাহাড়ের উপরে। এই যে কষ্ট করে কারো আর বিদেশ আসার দরকার নেই, কারণ এই যে বাড়িটা দেখতেছি এটা পুরো আমার দাদি বাড়ির মতো লাগতেছে। মনে হচ্ছে মাটির ঘর। দেখেন একই জায়গায় বিদেশ আর গ্রাম দুটাই দেখে ফেললাম আজকে। আমি তো এত কষ্ট করে আসলাম হরিণ দেখতে, এই যে পাহাড়ের পর পাহাড় উঠতেছি, আমি কিন্তু কোনো হরিণ দেখতে পাচ্ছি না শাওন। হ্যাঁ, আমার তো লস হয়ে গেল আসাটা আজকে, কোনো হরিণ দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন? খুঁজতেছেন? হরিণ দেখতে আসে ওইদিকে বন্য শুকর দেখে ফেলছি, বাট হরিণ পাইতেছে না। হ্যাঁ, পুরো পার্কের নামই ডিয়ার পার্ক। আমরাই আসলে মানে বুঝতেছি না যে কোথায় গেলে কি দেখতে পারবো, বাট আছে, সবই আছে, আমরাই নুব। ফাইনালি হরিণের এক ঝলক দেখতে পারছি। ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি, এত দূর থেকে ক্যামেরায় দেখা যাবে না, একটু সামনে যেয়ে নিই। ওই যে হরিণ, কিন্তু এরা এখনই হচ্ছে আবার দৌড়ায় পালাবে। কই? ওই যে দেখছো, আমি কিন্তু সর্বোচ্চ কাছে আছি সবার চেয়ে, শুধুমাত্র তোমাদের জন্য এই রিস্কটা নিছি। বাচ্চাগুলো এখান থেকে গড়ায় গড়ায় পড়ে যাচ্ছে, মানে ইচ্ছা করে আর কি, খেলতেছে। হ্যাঁ, বড়টার দেখা দেখি ওই ছোটটাও শুয়ে পড়ছে। আমি এরকম গড়ান দিয়ে পড়ে যাই, প্লিজ। আমি এরকম বয়স নাই, এরকম গড়ান দিয়ে একটু পড়বো, আপনি একটা ভিডিও করে দেবেন, শেষ। কি মানে মনের বয়সটাই বড়? হ্যাঁ, মনের বয়সই বড় বয়স, কি বলো? আমি এরকম একটু পড়বো ঘুরে ঘুরে, তাই একটা মজা হইলো আর কি। তখন হরিণ ছিল জঙ্গলে, আর এখন মানে হরিণ বুঝে গেছে যে ওর অনেক ডিমান্ড, এই জন্য ও নিজেই মানে লোকালয়ে চলে আসছে, মানে যেখানে মানুষ বসে আছে আর কি, চলে আসছে নিজেকে প্রদর্শন করতে। আর শাওন বলতেছে এটাকে একটু ধরে দেখি, মানে সাহস বেশি হয়ে গেছে না? সাহস কি আছে ভাই? হরিণ তো তোমার কি হবে, কামড় দিবে? তো যান যান প্লিজ 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 শাওন, একটু ধরেন প্লিজ। ধরবই তো আমি, তো যান যান যান, এখন যান 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 প্লিজ শাওন 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 শাওন। আমি একটু দেখবো, ভিডিও করি, মানুষকে দেখাই যে শাওন হরিণ ধরছে। যান, শিং ধরে এরকম একটু আদব। আচ্ছা, তো এমনি ধরেন, যান গায়ের মধ্যে যান, যান 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 যান। ও যাইতেছে যাইতেছে, শাওন ধরতে যাইতেছে, হরিণ ধরতে যাইতেছে শাওন। গেছেও এমনটার কাছে যেটার মাথার মধ্যে শিং নেই। ধরেন, কিছু না তো, ছাগল। আমাকে একটু বলে কি এটা দেখে এত ভয় পাওয়ার কি আছে, এটা তো গরু ছাগলের মতো নর্মাল। ধরে ফেলছে। ধরেন, ধরতেছিলেন তো, সুন্দর হচ্ছিল, ভিডিও করছি আমি। সাহসের নাকি কিছু নাই। হরিণ তোমার কি করবো? হরিণ তোমার, আমি বলি এরা তোমার হচ্ছে নিরীহ প্রাণী, হিংস্র প্রাণী না, তোমার কামড় দিবে। আপনার মতো নিরীহ, আমার মতো নিরীহ। ওই যে আসছে ধরাইতে, যান ধরেন। চোখা সিংহলাটার কাছে গেছে। সিরিয়াসলি, বেশি, এই জন্য বেশি কোন নিরীহ। চলেন, হয়েছে, আর লাগবে না, আসেন। ভয়, এবার আমি ভয় পাইছি।
আরে ভাই যদি সত্যি একটা গুতাম মারতো আমি আপনাকে এখানে কই হসপিটালে নিয়ে যেতাম। আচ্ছা এটা তারপর গেছে চোখা সিংহলাটার কাছে, মানে বেশি সাহস। এটা ভুল হয়েছে, এই চোখা সিঙ্গারাটা কাছে আসছিল, আমি খাবার দিছি। এই যে ওই তো চিত্তে গেছে, তুই আমার দেখাইছস খাবার দিতেছস, তাহলে তোর খাবার খাবার দিছি তো তুই কই ওই মিশা মিশা মানে কি জানি উঠাইছে। ঘাস নিয়ে দিছি, ওর পছন্দ হয় না। হ্যাঁ বস এই জন্যই তো তুই আমার খাবার দেখাইছিস, এবার খাবার দে নাহলে তোর দিমু দেরা। এই জন্যই তো আপনার ভাই তুমি ছাগলের জীবন কথা খাও না, ছাগল এরকম করে সেম জিনিস, গরুর কথা দেয়। শাওন প্লিজ চলেন, আমার ভয় লাগতেছে। আমাদের হচ্ছে ডিয়ার পার্ক মোটামুটি ঘোরা শেষ, আমরা আরো অনেক হরিণ টরিন দেখছি এন্ড এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা যাবো হচ্ছে সিটিতে। আর তার সেখানে যাওয়ার আগে আমার সামনে একটা ক্যাসেল আছে, রাজার কিছু একটা এটা, তো ওইখানে যাব আগে আমরা। লাভ নাই আসেন চলে যাই, লাভ নাই। সো এটা হচ্ছে আমি বানাইছি, আর শাওন অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে ছোট 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 পাথর দিয়ে বানানোর, কিন্তু সে পারতেছে না। বাট আমি এটা বানাই ফেলছি 1 2 3 4 5 6টা পাথর দিয়ে বানাইছি। আহারে শাওন আপনি পারলেন না, এত মার্চ এপ্রিল হ্যাঁ এপ্রিল জুন জুলাই শিখায়ও আপনি পারলেন না, আর আমি এই আমার এত কিছু শিখা লাগে না, ঠিক আছে? এত পড়াশোনা মানে মাস কি জানি বললো সেন্টার এটা সেটা এইসব আমার জানা লাগে না। আমি যেটা একবার মাথার মধ্যে সেট করে ফেলি এটা আমি এমনিই পারি, এটা আমার এত শিখা দরকার নেই, যে আমার জাস্ট দেখা লাগে একবার। ছি গাইস, মানে আমি দেখো কি সুন্দর করে বানাইছি একটা, এত সুন্দর করে, আর সে আমার পাশেই চুনোপুটি বানাইছে, ঠিক আছে? আর সে আমাকে শিখাইতে আসছে। কত বড় চার্চ, দেখাও যাচ্ছে না মনে হয়, আমি দেখাচ্ছি ওয়েট, বাট এটা আজকে এখানে কি জানি একটা ছিল আর ফ্রি এন্ট্রি ছিল, আমরা ভাবলাম যাবো বাট অফ হয়ে গেছে। অবশ্যই বসেই খাবো। আমরা হচ্ছে শর্মা নিলাম, আমরা মনে হয় এই প্রথম বাইরে থেকে এভাবে খাবার মানে কিনে খাচ্ছি না, রেস্টুরেন্টে কাজ করার কারণে মানে কখনো খাবার হচ্ছে কিনে খাওয়ার মানে ওরকমই হয় না যে কিনে খাবো, তাই না? প্রচুর বাতাস, প্রচুর শীত করতেছে, হঠাৎ করে অনেক শীত করতেছে একদম। ফোনে চার্জ নেই, চার্জের জন্য ভালো করে ভিডিও করতে পারতেছি না। ফাইনালি আমরা দুনিয়াদারি ঘোরা টোরা শেষ করে এখন বাসায় আসছি। ও আজকে আবার আমাদের আরেকটা ইয়ে আছে তো রাতের বেলা, আমরা হচ্ছে রাতে আবার রেস্টুরেন্টে খাবো না, সুশি মেবি, জানি না, ওটা একটা মিস্ট্রি আমরা কিনছি। এখন ওখানে গেলে দেখতে পারবো যে আমাদেরকে সেখানে কি দেয়, এটা শাওন এক্সপ্লেন করবে, আমি আসলে এটা বুঝি না। তো আমরা আসলে আরও অনেকক্ষণ আগেই আসছি, আর এসে আজকে হচ্ছে স্প্লিটসভিলার নতুন এপিসোড বেরোচ্ছে, তো সেটা দেখতেছিলাম। আর এখন আমাদের হচ্ছে রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়া আছে, তাই না শাওন? ওটা নিয়মটা কি আসলে, কি মানে এখানে আগে থেকে অর্ডার দিয়ে তারপর কিভাবে নিতে হয়? এটা হচ্ছে ওই যে ফুড ওয়েস্ট কমানোর জন্য আর কি। বাফেটে কিন্তু অনেক খাবার ওয়েস্ট হয়, তো যেগুলো খাবার বেঁচে যায় আগের দিন রিজার্ভ করে রাখতে হয়। আগের দিন বলতে মানে এখানে ডেনমার্ক এমনিও একটা রুলস আছে যে ওরা ডেইলির খাবার ডেইলি শেষ করতে হবে, এটা হচ্ছে কোনোভাবে ওরা করতে পারবে না, মানে পরের দিন তো ইউজ করে, মানে আজকে যেই খাবারটা এটা নেক্সট দিন কোনোভাবে আগামীকালকে ইউজ করতে পারবে না, তাই না? সো এই জন্য হচ্ছে বাংলাদেশে তো হচ্ছে দেখা গেছে বুফেতে খাবার বাইচে আছে, এটা পরের দিন আবার মিক্স করে খাওয়া যায়, এরকম না। নট অনলি বুফে, মানে কোথাও না, কোনো রেস্টুরেন্ট না কোথাও না। আচ্ছা, তো এই জন্য হচ্ছে এখানে সব রেস্টুরেন্টে একটা আছে যে মানে যেই খাবারগুলো হচ্ছে এক্সট্রা থেকে যায় ওটা হচ্ছে ওরা কম প্রাইসে মানে প্যাকেজ আকারে সেল করে দেয়। যাওয়ার পর তুমি যা এক্সট্রা আছে, তুমি এক্সট্রা বলতে ভালোই দাম, বাংলাদেশে বুফে খাওয়া যাবে ওরকম দাম, তো তুমি যে একটা বক্স থাকবে, বক্স ভরে তুমি খাবার নিয়ে আসবা, জাস্ট খালি কয়েক % ডিসকাউন্টে, তাই না? মানে রেগুলার প্রাইসের চেয়ে একটু ডিসকাউন্টে, আর এটা হচ্ছে একদম 1/3 হ্যাঁ 1/3 প্রাইসে। আর রেস্টুরেন্ট অফ হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে যে এটা করে। ওকে, এখন দেখবো কে বেশি নিতে পারছে। আমি বলতেছি আমারটাই বেশি আছে,
আপনি? আমারটা মনে হচ্ছে আমারটা বেশি। ওকে, খুলি। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমারটা ও না, ওয়েট, এই কোনটাই বেশি? আমারটাই বেশি। অফ কোর্স না। অফকোর্স ইয়েস। এখানে আর কি কি আছে আমি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে স্কুইড রিং, হ্যাঁ। দেন এটা আমি জানি না, বাট এগুলা হচ্ছে তো মোমোস মানে, আর সরি মোমো বলতেছি কেন, সুশি হচ্ছে যে পুরো অলরেডি 1 প্লেট 2 প্লেট ভরে, এখানে আরো সুশি আছে। আচ্ছা যাই হোক, আর এটা কি, এটা আমি জানি না, এটাও একটা সুশি, এক ধরনের সুশি এটাও, বাট এটা কি সুশি আই ডোন্ট নো। ওয়েট, এটা সুশি? What the fuck? হ্যাঁ এটা সুশি তো, এই যে দেখেন, আপনি তখন বলছেন এটা জানি কি। সো এটাই ছিল আজকে আমাদের সারাদিনের আউটিং। কেমন লাগলো জানাইও। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এখনো পর্যন্ত এটা পরে রাখছি, মনে হচ্ছে মাথার মধ্যে কি যেন একটা বেঁধে রাখছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।